নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ওলের একদম নতুন এবং ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হয়তো এটা আপনারা আগে কখনো তৈরি করেননি বা খেয়ে দেখেননি। আজকে তৈরি করছি কাসুন্দি ওল পোস্ত। এই কাসুন্দি ওল পোস্ত গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। ওল দিয়ে আমরা প্রায়শই ডালনা, ভাজা বা ভাতে খেয়ে থাকি। তাই ভাবলাম আজকে একটু নতুন কিছু ট্রাই করা যাক। আর সেই জন্য কিন্তু আজকের এই রেসিপি। বন্ধুরা, ওল দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা যখন আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। খুব সহজে আর হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই ওল পোস্ত। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। এখানে আমি 200 গ্রাম ওল নিয়েছি আর সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে ওলটা সেদ্ধ হয়ে গেছে। তবে এটাকে এমনভাবে সেদ্ধ করেছি যে সেদ্ধ হওয়ার পরেও কিন্তু এটা গোটা আছে। খুব বেশি নরম করে কিন্তু সেদ্ধ করা যাবে না। কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এখন তেলটা কড়ার চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে করে ওলটা আটকে না যায়। এবার ওলটাকে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে হালকা লাল রং ধরা অবধি ওলটা আমি একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ ওলটা ভাজা হচ্ছে ততক্ষণ মশলার পেস্টটা তৈরি করে নিই। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। আর দেখুন এখানে আমাদের মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এদিকে ওলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কড়া থেকে এগুলো আমি তুলে নেব। এখন কড়াতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সরষের তেল, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে ও একটা কাঁচা লঙ্কা। এখন ফোড়নটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন মিডিয়াম হিটে পেঁয়াজটাকে হালকা লাল রং ধরা অবধি ভেজে নেব। দেখুন বন্ধুরা, যখন পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ওলগুলো, সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, যেহেতু পোস্ত হলুদটা একটু কমই দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এখন সমস্ত মশলা দিয়ে ওলটা 1.5 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। যেহেতু পোস্ত আছে সেই জন্য খুব বেশি রান্না করার কিন্তু এখানে দরকার নেই, তাহলে পোস্ত যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নিয়ে সাথে থাকবেন, যাতে করে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ওল সেদ্ধ করার সময় আমি নুন ছাড়াই কিন্তু সেদ্ধ করেছিলাম। হাফ কাপ জল দিয়ে গ্রাইন্ডিং জারটা ধুয়ে নিয়েছিলাম, এখন সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে মেশানোর পর মনে হচ্ছে আরেকটু জল লাগবে, সেই জন্য আরও 1/4 কাপ জল এখানে আমি দিয়ে দিচ্ছি। আবারও একবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকের কি ইনগ্রিডিয়েন্ট, কাসুন্দি। এখানে আমি 2 টেবিল চামচ কাসুন্দি দিলাম। Now time to mix it mix. বন্ধুরা, এবারে ওল নিয়ে এলে অবশ্যই কিন্তু ওলের এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই কাসুন্দি ওল পোস্তটা কিন্তু একটু মাখামাখাই হয়, সুতরাং একটু মাখামাখাই রাখবেন। খুব বেশি শুকনো করলে কিন্তু তেমন খুব একটা ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, সাথে যাতে করে গলা না ধরে সেই জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাতিলেবুর রস। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ সরষের তেল, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার আগে হাতে একটুখানি ঘষে নিয়েছি। সাথে সাথে ঢাকনাটা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এভাবেই রেখে দেবো প্রায় 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজে আর কত কম উপকরণে তৈরি হয়ে গেল আমাদের এই নতুন রেসিপি কাসুন্দি ওল পোস্ত। যদি আপনারা ওল দিয়ে কোনো নতুন রেসিপি ট্রাই করতে চান তাহলে অবশ্যই কিন্তু একবার এটা ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে সত্যিই ভালো লাগে। বন্ধুরা, যদি আপনারা এইরকমই নতুন নতুন ঘরোয়া এবং সহজ রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটাকেও অন করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। আবারও অন্য কোনো নতুন সহজ এবং ঘরোয়া রেসিপি নিয়ে ফিরে আসছি পরে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।